গাইস চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। এই ব্লগটা ছিল সেলফ মেকআপ ক্লাসের। এখানে এরা নিজেদের মধ্যে মেকআপ ট্রাই করছিল। এরা এখানে কাজ করতেছিল আর আমি এদের ভিডিও করতেছিলাম। এদের কাজের মাঝখানে এদেরকে বিরক্ত করাই হলো আমার কাজ। তারপর এরা ভিডিওর মাঝখানে শুরু করে হ্যালো হাই টাটা বাই বাই। তো এখন আমি যাবো রিকার গানের ক্লাসে। তো চলো। এদের সাজার মাঝখানে যখন বিরক্ত করছিলাম, তারপর আইসা যখন কই যে আমাকে একটু সাজায় দে, আমি এখানে যাব, তখন এরা আমাকে লাথি দিয়া ভাগায় দেয়, বলে যে তুই চলে যা এখান থেকে। তারপরে আমি আমার নিজের মেকআপ নিজেই করতে থাকি এবং সাইজে গুজা তারপরে আমি রিকাকে নিয়ে চলে যাই। তো ক্লাসে যাওয়ার জন্য আমরা জুতা পেরা বাইরে নিলাম, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি করে চলে যাই। বের হবার পরে আমার নজর পড়ে এই প্রাণীটার উপর, যে বাসার মধ্যে ঝুলেছিল। এই প্রাণীটাকে ইগনোর করে চলে যাই আমি রাস্তায়, কারণ আমাকে গাড়িতে উঠা ক্লাসে যেতে হবে। আমরা ফাইনালি আইসা পড়ি ম্যামের গানের ক্লাসের সামনে। যারা যারা গান শিখতে চাও তারা তারা অবশ্যই ম্যামের সঙ্গে যোগাযোগ করতে পারো। ম্যাম খুব সুন্দর গান শেখায়। ম্যাম এমনিতে বাড়িতেই গান শেখায়, কিন্তু কিছু স্টুডেন্টের সুবিধার জন্য ম্যাম একটি নতুন গানের ক্লাস খোলে। সেটা হলো সোনালী বাজারের প্রাইমারি স্কুলটার উল্টো পাশে। ম্যামের গানের স্কুলের নাম হলো পূর্বী মিউজিক একাডেমি। তোমরা যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তারপর আমি ম্যামের সঙ্গে চলে যাই কাকড়িবাড়ি নার্সারিতে। ম্যাম দুটো গাছ নেবে, তার জন্য আমরা অটো থেকে নেমে সেই গাছগুলো নিতে থাকি। গাছ নিয়ে তারপর আমরা অটোতে উঠে পড়ি। আবার ম্যাম অনেকদিন থেকে বলছিল যে ম্যামের বাড়িতে আমরা এখন কেউ যাই না, তো ভাবলাম ম্যামকে আজকে সারপ্রাইজ করে দিই। তারপর ম্যাম অনেকটা খুশি হয়ে যায়। আস্তে আস্তে এখানে আবার রেলগেট পড়ে যায়, এর জন্য আমরা এখানে অপেক্ষা করতে থাকি ঠিক কখন ট্রেন আসবে। তো দীর্ঘ অপেক্ষা করার পর তারপরে ট্রেন ঠিক আইসা পড়লো। একটু আসতেই এখানে আবার ট্রাফিক পড়ে গেল। তো ফাইনালি আমি চলে আসলাম ম্যামের বাড়িতে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবে। তারপর ফ্রেশ হয়ে আমি শুয়ে আমার ফেভারিট মুভি দেখতে থাকি। তো গুড নাইট বন্ধুরা, টাটা।